একটা নির্দলীয় নিরপেক্ষ প্ল্যাটফর্মে এই সংগঠনের ইচ্ছে ছিল, আশা ছিল, প্রত্যাশা ছিল ছাতকের 13টা ইউনিয়ন থেকে সিলেট শহরে অবস্থান করা সম্মানিত নাগরিকবৃন্দের নির্দলীয় নিরপেক্ষ একটা টেবিলে যেন মিলন মেলা হয়, আমরা যেন একটা টেবিলে বসে আমাদের মন খুলে আলাপ করতে পারি। আমরা সেই প্রত্যাশা এবং আশা নিয়েই ছাত্র সমিতির বিভিন্ন কার্যক্রমে অতীতে অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতেও অংশগ্রহণ পার্টিসিপেট করার আশা ব্যক্ত রাখি। সম্মানিত উপস্থিতি, আমার দু একটা কথা আমি বেশি সময় নেব না, সুনির্দিষ্টভাবে বলে আমি বিদায় নেব। আমরা আশাহত হয়েছি, আমরা ক্ষুব্ধ হয়েছি ছাতকের সিলেট শহরে যারা অবস্থানরত আছে। যখন সম্মানিত নাগরিকবৃন্দ সিলেট শহরের ছাতকের ক্ষুব্ধ হলে অনেক সময় বিক্ষোভের সৃষ্টি হয়। আমরা বিক্ষোভ করিনি, আমরা ধৈর্য ধরেছি, আমরা অ্যাভয়েড করেছি, আমরা এড়িয়ে চলেছি, কারণ আমাদের যথাযোগ্য মূল্যায়ন, আমাদের যথাযোগ্য সম্মান আমরা পাইনি। তার বাস্তব উদাহরণ হচ্ছে এই গোটা রাষ্ট্র থেকে যেভাবে বৈষম্য দূর করার একটা অভিপ্রায়, একটা ইচ্ছা, গোটা জাতির সংকল্প, দাবি যেটা শুরু হয়েছে, আমরা চাই ছাতক সমিতি থেকেও এই বৈষম্যটা দূর হোক। বলবেন কীভাবে? ছাতক সমিতির যে মেসেঞ্জার গ্রুপ, এই মেসেঞ্জার গ্রুপটাকে একটা রাজনৈতিক সংগঠনের, রাজনৈতিক দলের মেসেঞ্জার গ্রুপ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা কখনো আশা করিনি, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আমরা আমাদের আশা এবং প্রত্যাশার ঘাটতিতে আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, এখানে অনেক দলীয়ভাবে শব্দচয়নগুলা খুব খারাপ ছিল, যেগুলো আমি বলতেও পারবো না, তো এগুলো না করাটা ভালো ছিল। মেসেঞ্জার গ্রুপে বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারির অনেকেই আমরা মেসেজ দিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, অ্যাডমিন হিসাবে এগুলোকে কন্ট্রোল করা, যাতে উন্মুক্তভাবে সবাই এখানে এই যেগুলো অ্যাকসেপ্টেবল না এই মেসেজগুলো যাতে না আসে, কিন্তু সেটাও করা হয়নি। এখন আমাদের কথা হচ্ছে, আপনারাই তো বলছেন, মাসুম ভাই যেটা বললেন আমরা জুলুম করেছি, হ্যাঁ, ওনার সহজ স্বীকারোক্তি, আমরা তো কেউ বলিনি ভাই। আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ছাতক সমিতিও আপনারা পরিচালনা করতেছেন, যা হওয়ার হয়েছে। এখন আসুন আমরা সুন্দরভাবে এইগুলোকে পরিচালনা করার জন্য আপনাদেরকে বাদ দিয়ে নয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, যে সমাজে গুণীজনের সম্মান নেই, গুণীজনের কদর নেই, সেখানে গুণীজন জন্মায় না। তাই আশা আমরা এই ছাতক সমিতির টেবিলে যখন আমরা বসবো, আমরা দেখব আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের মুরব্বীরা, তাদের যথাযথ সম্মান দেখে, যথাযথ রেসপেক্ট করে আমরা কথা বলবো। তাই আমরা চাচ্ছি এইখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ বিবেচনা না করে ছাতকের অনেক উচ্চপদস্থ কর্মচারী আছেন, সচিব আছেন, শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক আছেন, ওনাদের সম্বন্ধে